বাইরের পরিবেশটা দেখে খুব স্বাভাবিক মনে হচ্ছে। এখন একদম প্রাণ ভরে যাচ্ছে। এতদিন কত ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে ছিলাম। তো আমার ঘুম থেকে উঠে প্রথম যে কাজ সেটা হচ্ছে রান্নাঘরে আসা আর রান্না করা। আর সবচেয়ে বড় দায়িত্ব আমি যেটা মনে করি, আমি কি রান্না করলাম সেগুলো আপনাদের দেখানো। এটা আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনারা কে কী মনে করে থাকেন যে প্রতিদিন ঘুম থেকে উঠি আমার আজে বাজে ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে যায়। কেউ দেখেন কিংবা কেউ স্কিপ করে চলে যান। যাই হোক, সকালের খাবারটা তো রেডি করে ফেললাম, প্রতিদিনের একই কথা। তো আজকে একটু আলু ভাজা করলাম, ডালের বড়া করলাম, একটু মুসুরি ডালের ভর্তা বানালাম, আর হচ্ছে পটল ভাজা। আমি একা মানুষ, আমার জন্য করেছি, এখানে হাসির কিছু নাই। আর এই যে আলু ভাজা, পটল ভাজা আর ডালের বড়াটা করেছি হচ্ছে একটু টকের ডাল রান্না করলাম আমরা দিয়ে, এটা দিয়ে খাবো আর কি, এটা দিয়ে খাওয়াটা শুরু করব। তারপর করলাম মাগুর মাছের ঝোল, এটা হচ্ছে আলু এবং লাউ দিয়ে। আর হচ্ছে প্রতিদিন যেটা করে থাকি, এটা হচ্ছে একটা কমন আইটেম, আপনারা সবাই দেখতে দেখতে অভ্যস্ত কিংবা বিরক্ত। এখানে একটু আলু পেঁপে দিয়ে একটু ডিম রান্না করলাম। এই হচ্ছে সকালের খাবার। আমার স্নান করা শেষ, মোটামুটি আমার ভাগের যে কাজগুলো সেগুলো শেষ। এখন আমি খেতে বসবো। তো ভাবলাম খাওয়াটা শুরু করার আগে আপনাদের একটু দেখাই যে আমি অ্যাকচুয়ালি কত গুণবতী বা কত কর্মঠ। যদিও এর কোনো সত্যতা নাই, সবাই জানে যে আমি খুব অলস, এবং আমি নিজেও মনে করি যে আমি অনেক অলস। এখন একটু গাছের যত্ন নিব। শুনেছি যে গাছেরও নাকি প্রাণ থাকে, তো এর জন্য ওকে খেতে দেওয়ার মতো তো আমি জল খেতে দিই। তো এখন ওকে একটু জল খেতে দিব। এই যে আমার মালটা গাছটা দেখাচ্ছি, এখানে এই যে আমার মালটা গাছ, মালটা আর কিনে খেতে হবে। তো ওদের এখন খেতে দিব, ওদের জল খেতে দিব। ওদের প্রতিদিন আমি শুধু জলই খেতে দিই, তারপর আমি খেতে বসবো। এই হচ্ছে আদা গাছ, আমার আর আদা কিনতে হবে না। সোনার বাংলার সোনার ছেলে ঘুম থেকে উঠেই, আমি জানি না আজকে তার কি মনে হলো, ঘুম থেকে উঠে সে রিডিং রুমে বসে পড়েছে। বেটা তুমি কি লিখছো? রাইম লিখছো? দেখি কি রাইম, হাতটা একটু দেখি। একদম পচা হয়েছে কিন্তু লেখাটা, আর একটু সুন্দর করো। বাবা তুমি যে পড়তে বসছো, তুমি কি স্নান করেছো? ও শাওয়ার নিয়ে নিয়েছো তুমি? তাই? তুমি আমার এত লক্ষ্মী ছেলে। আচ্ছা তুমি কি কিছু বলতে চাও? আমি তোমাকে ভিডিও করছি, এটা কি তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি কি কিছু বলতে চাও? কিচ্ছু বলবে না? হুম, তাহলে একটা টাটা করে দাও। একটু সুন্দর করে কথা বলো, তোমার কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা টাটা বলো, আবার টাটা বলো।